আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদের মধ্যে যারা ইংরেজিতে রিডিং পড়তে একটু কষ্ট হয় বা একেবারে পড়তে পারেন না বা মাঝে মাঝে একটু সমস্যা হয়, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকে আমি ইংরেজিতে রিডিং পড়ার সবচেয়ে সহজ একটি টেকনিক আপনাদেরকে শিখাবো। পাশাপাশি আপনাদের জন্য রয়েছে ইংলিশে রিডিং করার জন্য কিছু বেসিক, যেটা আপনাকে জানতেই হবে, না জানলে আপনি ইংরেজিতে রিডিং পড়তে পারবেন না। So without wasting any more time, let's get started. শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি ভাওয়ালের ব্যবহার, এ ই আই ও ইউ। আপনারা তো অনেকেই জানেন যে ভাওয়াল হচ্ছে 5টা, সেমি ভাওয়াল হচ্ছে 2টা। তো ভাওয়াল আর সেমি ভাওয়াল এর ব্যবহার আপনাকে জানতে হবে। So that's why I have written here the vowel. So আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ ই আই ও ইউ এবং ডাব্লিউ এবং ওয়াই। এটা একটু কষ্ট করে মুখস্থ করে নেন, কেননা যখন আমরা রিডিং পড়বো তখন এগুলো কাজে লাগবে। প্রথমে এই ব্যবহারটা শিখিয়ে দিই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্ড, সাপোজ আপনার সামনে একটা শব্দ এসেছে, তো সেটা কিভাবে পড়তে হবে। এখন আমাদের মাঝে সবচেয়ে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা কি বি এ দুইটা একবারে পড়বো, মানে একেবারে যখন আপনি পড়তে যাবেন। এটা মূলত আমরা ইংলিশে বলি সিলেবল। সিলেবল সম্পর্কে আপনার জ্ঞান না থাকলেও চলবে, কিন্তু জাস্ট একটু একটা টেকনিক আপনি এখানে ফলো করবেন। সেটা হচ্ছে অনেকেই বুঝে না যে বি এ জাস্ট এই দুইটা লেটার উচ্চারণ করব, নাকি বি এ এন নিব, নাকি বি এ এন জি, নাকি এল এ 5টা বা 3টা, কয়টা নিব, এটা কিভাবে বুঝবেন? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা কিনা আমরা অনেকেই বুঝি না, যার কারণে আমরা ইংলিশ বলতে পারি না। তো তোমরা যারা এই ভিডিও দেখছো একটু খেয়াল করো। মনে করো বি এ আমি নিব কি নিব না, এটা নির্ভর করবে হচ্ছে এই যে পরের যে তুমি লেটারটা দেখতে পাচ্ছ, এই লেটারের পরে কি আছে সেটা। যদি বি এ তুমি পড়ার পরে যদি দেখো যে এই শব্দের বা এই দেখো এই যে এখানে এই লেটারের পরে মানে এন এর পরে যদি ভাওয়েল থাকে, তাহলে এটা নিতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি বি এ এন নিব, কারণ কেননা বি এ অ্যাড করবে এটার সাথে, কেননা এই জিটা হচ্ছে একটা কনসোনেন্ট। তাহলে বি এ এন বেন। এখন জি কি বাদ যাবে? অবশ্যই না, এটার সাথে অ্যাড হবে। কেন অ্যাড হবে? কারণ জি এর পরে কোনো ভাওয়েল নেই, কনসোনেন্ট। তার মানে একটা লেটারের পরে যদি তুমি কোনো ভাওয়েল না পাও, তাহলে ওইটা এই প্রথম যে সিলেবল এটার সাথে অ্যাড করে নিবা। যেমন বি এ এন জি, বাং। এন জিতে অনুষ্কার হয়, এই যেখানে লিখেছি এন জি বাংলায় অনুষ্কার হিসেবে আমরা ব্যবহার করি। বি এ এন জি, এই 4টা কেন নিলাম? এল কেন নিব না? কারণ এল এর পরে দেখো, এই যে দেখো এল এর পরে এ আছে, ভাওয়েল আছে। তার মানে এল এর পরে যদি ভাওয়েল আছে, এই এলটা এটার সাথে অ্যাড করতে পারবো না, এল আলাদা উচ্চারণ হবে। বি এ এন জি বাং, এন জি তো অনুষ্কার, তাহলে বি এ এন জি বাং। তারপর এল এ লা। কেন আমি ডি নিব না? কারণ একটু খেয়াল করে বলেছিলাম না যে ডি এর পরে ভাওয়েল থাকলে আমরা ডিও নিতে পারবো না। তার মানে এল এ লা আলাদা উচ্চারণ হবে। এল এ ডি, ডি নিব না কারণ ডি এর পরে একটা ভাওয়েল আছে। আর এই যে ই, এই যে ভাওয়েল, এই যে ভাওয়েল দেখতে পাচ্ছ? তার মানে বাং এল এ লা, বাংলা। এখন ডিই এস নিব, অবশ্যই নিব, কারণ এরপরে কি নাই? ভাওয়েল নাই, এইচ আছে, এটা কনসোনেন্ট। তাহলে ডিই এস। এখন এইচ এর পর তার কিছুই নেই, তাহলে এইচ নিতে হবে। এই 4টা একবার উচ্চারণ করতে হবে, ড্যাশ, বাংলা দেশ। তো এই ছিল মূলত তোমাদের যে কৌশল বা টেকনিক জানার মতো। এটাই মূলত আসল জিনিস, যেটার মাধ্যমে তুমি সহজেই উচ্চারণ করা শিখতে পারবা। এক কথায় হচ্ছে, যদি কোনো লেটারের পরে ভাওয়েল থাকে, তাহলে এই লেটারটা আগের বর্ণের সাথে অ্যাড করতে পারবো না। যদি না থাকে তাহলে অ্যাড করতে হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ই এক্স, এক্স, এই এক্স আমরা আলাদা হচ্ছে এক্স, সি এল এ, এখানে সি এর পরে কিন্তু কনসোনেন্ট, সেই হিসেবে সিটা কিন্তু এটার সাথে অ্যাড হওয়ার কথা ছিল, কিন্তু না। এলটা হচ্ছে একটা যুক্ত বর্ণ, বা এখানে যুক্ত বর্ণের কাজ করছে। যেমন এল, তারপর আর, যেমন বি আর এ, বি আর ও, ব্রো। তাহলে বি এর পরে আর থাকলে র ফলা হয়। এই জিনিসটা এখানে জায়গা না থাকার কারণে লিখতে পারিনি, তোমরা একটু খেয়াল রাখবে। যদি সি বা কোনো বর্ণের পরে এল অথবা আর থাকে, সি এল এ, ক্লে, যুক্ত বর্ণ, বি আর ও, ব্রো, আরটা র ফলা হয়ে গেছে। তার মানে এল এবং আর, সি এল এ 3টা একবারে হবে, কারণ যুক্ত বর্ণ তো আর এটাকে তখন লেটার ধরা যাবে না। যেমন এ, সি এল এ, এটা একলা, ক্লে, এক্স ক্লে। দেখো এম এ, মে, কিন্তু টি ধরে নাই, এরপর ভাওয়েল আছে, এটা আলাদা হবে। টিও, টো, এক্সক্লেমেটো, আর ওয়াইরি, এক্সক্লেমেটরি। এরপর দেখো ভিলেজ, ভিআই, ভি নাকি এল নিতে হবে? অবশ্যই এল নিতে হবে, কারণ এল এর পরে দেখো ভাওয়েল আছে। এই যে এই ভাওয়েলের আগে এল আছে, এই এলটা বাদ দিয়ে এই বাকিগুলো সব ধরতে হবে। ভি আই এল, ভিল, এল এ। এরপর দেখো জিই, এখানে জিই জি হয়, কিন্তু এই যে একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি তোমরা শব্দের শেষে ই আসলে, শব্দের শেষে ই পাইলে এর উচ্চারণ হবে না।
যেমন এটাকে আমি একটু হাইড করি, যেমন এখানে VIL ভিলেজ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপর একটু খেয়াল করো, এনজি যদি থাকে কোনো বাক্যে, এনজি অবশ্যই এর উচ্চারণ হবে অনুষ্কার, যেমন BANG বাংলা। এনজি মানে অনুষ্কার, এটা খেয়াল রাখবে এবং এটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। TURE বলছিলাম, যদি ই থাকে লাস্টে, কোনো ওয়ার্ডের শেষে ই থাকে, উচ্চারণ করা যাবে না। TUR চার, অবশ্যই এটা উচ্চারণ চার। ফিউচার, কালচার, দেখতে পাচ্ছ এখানে। এরপর সি এর পরে আমরা অনেক সময় সি ক হয়, কখন ক হয় আর কখন দন্তস্ব হয়, এটা অনেকে বুঝতে পারি না। তো দেখতে পাচ্ছ সি এর পর যদি এ থাকে, CA কে হবে, CO COME কাম, CUL কালচার, CU এই তিনটা এ ও ইউ থাকলে সি এর পরে অবশ্যই এটা ক হবে। কিন্তু ই অথবা আই হলে অবশ্যই দন্তস্ব হয়, যেমন CI সাই। এই দুইটা বাদে এই তিনটা হলে ভাওয়েলের, এই তিনটা হইলেই ক হয়, আর এই দুইটা হইলেই দন্তস্ব হয়। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে। এরপর দেখো শন, এর উচ্চারণ শন, সবসময় মনে রাখবা, ট্রেডিশন। ঠিক আছে, এই যে একটা উদাহরণ দিচ্ছি, ট্রেডিশন, TION শন। টিতে ওরা টন বলতে পারেন না, এটা শন হবে। সি এর পর যদি এইচ থাকে অবশ্যই চ হবে, CH চ। জিতে নর্মালি গ, অনেকে বুর্গে জ পড়ে, কিন্তু নর্মালি গ, জিতে গ। যেমন জি এর পরে এইচ থাকলে হয়ে যায় ঘ। এরপর পি হচ্ছে প, কিন্তু এইচ হইলে ফ। ঠিক আছে, এরপর দেখো, এটা তো শিখেছি আগেই, শব্দের শেষে যদি ই আসে তাহলে এর উচ্চারণ অবশ্যই উচ্চারণ করা যাবে না, যেমন COM কাম, ই দরকার নাই, COME কামই হয়, কিন্তু COM কাম, এটা অবশ্যই মনে রাখবে। এরপরে আমরা এখানে তো প্র্যাকটিস করলাম যে ভাওয়েলের যে কাজটা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে ভাওয়েলের ব্যবহারটা, মানে আমরা কতটুকু একবারে নিয়ে উচ্চারণ করব, এই জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি তুমি এভাবে ফলো করতে পারো, দেখবা তোমাদের জন্য ইংলিশ রিডিং করা অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। আজকে আর এই ভিডিওটি বাড়াতে চাই না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে আমি ইন ফিউচার আর ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। তো সবাই চ্যানেলটি লাইক এবং একটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম, সি ইউ এগেইন, আল্লাহ হাফেজ।